টাকার রং কালো এটা একটা নাটক ছিল আগে, 1970 সালে নাটকটা হয়েছিল। তারপরে আবার এই সুনীল চট্টোপাধ্যায়ের লেখা এই নাটকটা আবার থেকে সিনেমাতে এসছে। তো ডেফিনেটলি এটা চ্যালেঞ্জিং জায়গা। যে ওই বাপের বাড়ি থেকে প্রচুর টাকা পয়সা সবকিছু নিয়ে এসেছি। কি হয়েছে মাইমা? কি হয় নিচে না জিজ্ঞেস করবি তো। সর্বনাশ হয়ে গেছে, আমার সর্বনাশ হয়ে গেছে। আজকে মহরত কম শুটিং আমাদের, এটা একটু এটা হাসি এবং মজার উপরে ভিত্তি করে সিনেমাটা তৈরি হচ্ছে। টাকার রং কালো সম্প্রতি নতুন বাংলা সিনেমা মহরত ও জোর কদমের শুটিং শুরু হলো কলকাতার ভরত লক্ষ্মী স্টুডিওতে। মেসার্স প্রশান্ত সাহানির প্রথম নিবেদন কালজয়ী সাহিত্যিক সুনীল চক্রবর্তীর হাস্যরস নাটকীয় মজার কাহিনী চিত্র টাকার রং কালো। 70 দশকে কলকাতার রঙ্গমঞ্চে খুব জনপ্রিয় এই নাটক এবার সিনেমার পর্দায়। ছবির পরিচালক কল্যাণ সরকার, মুখ্য চরিত্রে দেখা যাবে বিশ্বজিৎ চক্রবর্তী, তনিমা সেন এবং নায়কের ভূমিকায় অমিতাভ ভট্টাচার্য, নায়িকা সুনিতা মণ্ডল। এছাড়াও আছে রাত্রি ঘটক, লাভলি সরকার, দেবাশিস গাঙ্গুলি, রাজু মজুমদার সহ অনেক জনপ্রিয় ও প্রতিভাবান শিল্পী এই সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে। সঙ্গীত পরিচালনা করছেন ভারত বিখ্যাত সঙ্গীত পরিচালক অশোক ভদ্র এবং খুব জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা এই সিনেমাতে গান করবেন। যেসব মানুষ সবসময় টাকা করেন তাদের এই ছবি দেখতেই হবে। সম্ভাব্য মুক্তি জুন মাসে। ছবির পরিচালক কল্যাণ সরকার সাংবাদিকদের একথা জানান। দীপ রায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। আজকে মহরত কম শুটিং আমাদের, তো আমরা শুটিংটা অলরেডি কন্টিনিউ করছি। এই অবস্থাতেই রয়েছি আমরা এখন, একটা সিন কন্টিনিউ হচ্ছে। তার ভিতরেই আমাদের যতটা মিট করা যায় সেটাই চেষ্টা করছি। কী ধরনের কন্টেন্টটা? গল্পের কন্টেন্টের কথা যদি আপনি বলেন, গল্পটা একটু অন্য ধরনের, এটা হাসি এবং মজার উপরে ভিত্তি করে সিনেমাটা তৈরি হচ্ছে। এটা একটা সময় খুব হাসির একটা নাটক ছিল 70 দশকে। সুনীল চক্রবর্তী একজন বিখ্যাত লেখক, পরে গিয়ে উনি কালজয়ী সাহিত্যিক নামে উপাধি পেয়েছিলেন। তো 70 দশকে কলকাতার রঙ্গমঞ্চে যে নাটকটা ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল টাকার রং কালো, প্রায় 350 মতো শো হয়েছিল। তো পরবর্তীতে আমরা এই নাটকটাকে নিয়ে সিনেমার পর্দায় নিয়ে আসার জন্য চেষ্টা করেছি এবং আজ সেই প্রচেষ্টার জন্য আজ আমরা ফ্লোর পর্যন্ত আসতে পেরেছি। এবং আমরা চাইবো যে ভবিষ্যতে আপনারা যদি সঙ্গে থাকেন, আপনারা পাশে থাকেন, তাহলে সেটাকে সিনেমার পর্দাতে নিয়ে আসবো, আপনাদের দৌলতেই নিয়ে আসবো। এটুকু আমরা সবসময় আশা করি এবং চাই যে আপনারা আমাদের সর্বত্র সবসময় আপনারা আমাদের পাশে থাকুন। ছবিতে কে আছে? ছবিতে কাস্টিংয়ে মেন ভূমিকায় রাখা হয়েছে যে সেন্ট্রাল ক্যারেক্টার, তিনি হলেন পশুপতি সমাদ্দার। এখানে সেটা অ্যাক্টিংটা করছেন। চরিত্রে আছেন বিশ্বজিৎ চক্রবর্তী, ওনার ওয়াইফ হিসেবে আছেন তনিমা সেন। আর ওনাদের নিজস্ব কোনো সন্তান নেই, কিন্তু তারা নিজের ভাগনাকে দত্তক নেয়, যেটা অমিতাভ ভট্টাচার্য রোলটা করছেন। আর তার অপোজিটে যে নায়িকা করছে, মানে ফিল্মের ক্যারেক্টারের নাম হলো কুহেলি, অ্যাক্ট্রেস সুনিতা মণ্ডল। এছাড়া আছে অন্যান্য কলাকুশলী আছে, রাত্রি ঘটক আছেন, লাভলি মিত্র আছে, পার্থবাবু নিজেও করছে রোল একটা। আমাদের অমিত মিশ্র বলে যে জুনিয়র জনি যাকে আমরা বলি, সে আছে। তারপরে রাজু মজুমদার আছে, দেবাশিস গাঙ্গুলি আছে, সব কলাকুশলী। গান এখানে প্রথম কথা, গান সেই সুনীল চক্রবর্তীরই কথার গানগুলো এখানে রয়ে গেছে, সেটাকে আমরা মডিফাই করে যতটা, আমাদের গানের সুর দিচ্ছেন অশোক ভদ্র। আর সিঙ্গার হিসাবে আমরা রাখতে চেয়েছি কুমার শানু, আলকা, তারপরে আপনার উষা উত্থুপ, সাধনা সরগম এবং রূপঙ্কর, এদেরকে দিয়ে আমরা গাওয়াবো চিন্তাভাবনা করে নিয়েছি। তো খুব কমেডি গান এবং খুব মজাদার, ভালো লাগবে আশা করি, এবং সবাই খুব এনজয় করবেন সিনেমাটা দেখে।
কোন জনারে পড়বে এটা? পুরো পিওর কমেডি, আমি সিরিয় কমেডি টাইপের। আর মোটামুটি আমরা এটাকে ওই জুন টুন নাগাদ আমরা এটাকে নিয়ে আসার একটা মানে হলে রিলিজের একটা চিন্তাভাবনা করেছি। আমাদের একটা টার্গেট রয়েছে টেন্টেটিভলি আর কি। কোথায় কোথায় শুটিং করবেন? শুটিং আমরা কলকাতাতে করছি, সাউথ অফ কলকাতা সেটাও আছে, একটু বাইরের দিকে যাওয়ার সেই লোকেশানটা এখনো ঠিক করিনি, পরবর্তীতে যাওয়ার আছে ইচ্ছা আছে, একটু বাইরের দিকে পাহাড় এলাকাতে যাব। এই সিনেমাটা থেকে একটা উপদেশ পাওয়া যায় আর কি, যেটা মানুষ একটা সময় ফিল করে যে যারা সবসময় টাকা 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 করে, টাকা না হলে বাঁচবো না, টাকা দরকার, টাকা যে কোনো রকমভাবে টাকা আমাদেরকে দিতে হবে, টাকা আয় করতে হবে। একটা সময় দেখা যায় কি মানুষের মাথায় না এই টাকার ভরই টাকার ইনকামের থেকে মানুষকে বিরত রাখতে পারে। টাকার ভারটা এতটাই খারাপ যে এই টাকার ভরে মানুষ একদিন টাকা ইনকাম থেকে বিরত রাখতে পারে। তো কিছু কিছু মানুষের একটা সময় আসে যে টাকাটা তাদের কাছে তখন বিষ বলে মনে হয়। তো সেটাকে যদি আমরা অনুবাদ করি যে টাকাটা যদি আমাদের বিষ বলে মনে হয়, বিষের রং যেহেতু কালো, সেই জন্য টাকার রংটাকেও আমরা কালো হিসাবে মিনিং করতে পারি। কল্যাণ সরকার পরিচালক হিসাবে আমি আছি। এই ছবিতে জ্যোতির্ময় চরিত্রর নাম প্রধান চরিত্রতেই পাবেন মোটামুটি মনে হচ্ছে যা দেখে। আর ভালো চরিত্র অ্যাজ এ মেইন লিড, ভালো ছেলে, মা বাবা নেই, মানুষ হয়েছে মামা মামির কাছে, এই চরিত্রই পাবেন। আমার সঙ্গে যারা আছেন তার মধ্যে তনিমাদি আছেন, বিশ্বজিৎ দা আছে, রাত্রি আছে, বাকি কল্যাণদা নিজে ডিরেকশনের অ্যাক্টিং করছেন, তারপর পার্থদাও অ্যাক্টিং করছেন, তারপর আমার হিরোইন নতুন নায়িকা সুনিতা, ওর সঙ্গে কাজ করে দেখবো কীরকম, মানে মেয়ের তো ভালোই কর্পোরেটিভ মেয়ে মনে হচ্ছে, তারপর কাজ করতে গিয়ে দেখতে পারবো কী হচ্ছে না হচ্ছে। অনেস্ট একটা ছেলে, লোকেদের জন্য কাজ করতে চায়, তাদেরকে সাহায্য করতে চায়, যেভাবেই হোক, অর্থ দিয়ে হোক, মিথ্যে কথা বলে হোক, বা যে করেই হোক, লোকেদেরকে সাহায্য করাই ওর একটা মোটো। কীভাবে সাহায্য করবে সেটা নিয়েও বেঁচে থাকে। প্লাস মধ্যেখানে তো একটুখানি রোম্যান্টিসিজম থেকেই থাকে ছবির মধ্যে, তো একটা ভালোবাসার পাত্রও আছে, আবার একটা অ্যান্টি হিরোইনও আছে, সব মিলিয়ে মিশিয়ে একটা বেশ দারুণ একটা ফ্যামিলি ড্রামা কমেডি। এবং আমার মনে হয় যে এই ছবিটা হওয়ার পর আপনাদের আবার ভালো লাগবে, কেন এটা পুরনো ঘরানার ছবি। বাপের বাড়ি থেকে প্রচুর টাকা পয়সা সব কিছু নিয়ে এসেছি। এর যা রোয়াব, যা গয়নাগাটি, যা টাকা করি সব হচ্ছে বাপের বাড়ির টাকায়। বরকে খুব একটা পাত্তা দেয় না, আর এর বর যা রোজগার করে সবটাই কালো টাকা, এর বরেরই টাকার রঙটা কালো আর কি। তো টাকার রঙও কালো, বর যা মানে খরচ করে সেটাও ভুল পথে, বরের কোনো ব্যাপারটাই ঠিকঠাক না। আমার ক্যারেক্টারটা হচ্ছে একটু বোকাশোকা তো বটেই, না হলে এত গয়নাগাটি পরে সে ঘুরে বেড়াবে না। আর একটা দাপট আছে, কি দাপট, সেটা হচ্ছে বাপের বাড়ির থেকে টাকা নিয়ে এসছে। কথায় কথায় শোনায় যে এগুলো আমার বাবার দেওয়া টাকা। তো মানে এই যে গা ভরা গয়না দেখছো, এখনও কিন্তু এই মহিলার শান্তি নেই। এ সর্বদা শ্যাকরাকে ডেকে পাঠায় এবং ডেকে পাঠিয়ে আরও আরও গয়না গড়া, আরও গয়না, আরও গয়না, আরও গয়না চাই তার। গয়না পাগল মহিলা একজন। মানে এত গয়নার পরেও তো স্যাটিসফাইড না, না আরও চাই, আরও চাই। এবং সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই যে আমি তো কাউকে চাইছি না, আমার বাবা আমাকে টাকা দিয়ে গেছে, আমি সেই টাকায় গয়না গড়াচ্ছি, ব্যাস। মানে এত টাকা দিয়ে গেছে, এরকম বাবা থাকা ভালো নাকি বলবো? আর কি বলি বলো। টাকার রং কালো, সত্যি কি টাকার রং কালো? টাকার রং কখনো কালো হয় বলো? আগে ছোটোবেলায় ভাবতাম কি, এই টাকার রং কালোটা যখন শুনতাম তখন ভাবতাম যে এই টাকাগুলো বোধহয় কালো রঙের টাকা। পরবর্তীকালে বুঝলাম কালোর কি মহিমা, যার ঘরে কালো টাকা নেই, যেমন আমি, তার যে কী দশা সেটা বুঝতে পারি এখন। অ্যাকচুয়ালি এই ছবিটাতে রাজি হওয়ার আমার প্রথম কারণটাই হচ্ছে যে চরিত্রটা হয়তো খুব একটা বড় নয়, কিন্তু চরিত্রটার মধ্যে একটা মজার ব্যাপার আছে আর কি। এটা নাকি সরজু দেবী, আমাদের সরজু মা করতেন, তখন আমি দেখিনি নাটকটা। আমি পরবর্তীকালে কয়েকটা অফিস ক্লাবে দেখেছি, নাটকটা আমার করা হয়নি। তো অবশ্যই মজাদার নাটক, মজাদার চরিত্র, যার জন্য আমি করছি। না, এটা ভালো লাগছে। এতদিন একটা মানে এরকম একটা প্যান্ডামিক সিচুয়েশনের পরে তা আমরা তো ভয় হয়ে গেছিলো যে আর কাজ করতে পারবো কি না। যাক, অনেকটা আমরা মুক্ত হয়েছি, আরও মুক্ত হয়ে যাবে। অনেক দিন পর একটা কাজ করছি, ভালো লাগছে। এই বছরে একটা ছবি আমাদের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসেছিলো, তিতলি, ওটা করেছিলাম। তারপরে এই ছবির কাজ শুরু করলাম। এই যে মিউজিক তো সবসময় নিয়ে আছি,
সিঙ্গার্স কিছু কিছু করছে ভিডিওর জন্য, ইউটিউবের জন্য করছে, বাট ছবি করার আনন্দটাই অন্যরকম। খুব ছোটো থেকে ছবিতে মিউজিক করি তো, বলে ওটা আনন্দটাই অন্যরকম। এটাও তাই একটা আরেকটা বাড়তি আনন্দ যে এই ছবিতে কাজ করছি। এই গল্পটা সম্বন্ধে শুনেছি পার্থদার কাছে, পার্থ চক্রবর্তী, যিনি ছবিটা ডিরেক্ট করছেন এবং কল্যাণদা দুজনে ডিরেক্ট করছেন। এটা খুব বিখ্যাত একটা গল্প, প্রখ্যাত ঔপন্যাসিক সুনীল চক্রবর্তীর লেখা। এই ওনার দুটো আরেকটা ছিল আমি মন্ত্রী হব, আর এই টাকার রঙকাল। এটা নাকি এক নাটক হতো একটা সময়, সব সেই সময়কার বিখ্যাত আর্টিস্টরা সব অভিনয় করতেন। মানে এত মানে নাইট হয়েছে, মানে ওটা মানে দর্শক শ্রোতাদের চাহিদার জন্য ওটা মানে আমি শুনেছি 2-3 বছর ধরে টানা চলেছে নাটক। তো সেটাই ছবি হচ্ছে, এটা খুব আনন্দের ব্যাপার। আর আমি গল্পটা একটু পড়েছি, বেশ ভালো লেগেছে গল্পটা। হ্যাঁ, টানা পড়ান আছে সব কিছু, কমেডি আছে, সিরিয়াস আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। আমি আপাতত 4টে গান এখনও পেয়েছি, 4টে গানই বোধহয় হবে। একটা রোম্যান্টিক আছে, একটা টাইটেল আছে, একটা ফানি সং আছে, সব কিছুরই একটা আছে। 4টে গান মোটামুটি। আর আমি ভেবেছি যেহেতু পুরনো ওল্ড গল্প, এরাও চাইছেন, যারা আমাদের কল্যাণদা পার্থদা দুজনেই চাইছেন যে একটু পুরনো আর্টিস্ট, কুমার শানু, তারপর উষা দিয়ে একটা টাইটেল করাবো। রূপঙ্কর আছে, রূপঙ্কর তো এই সময়কারই আর্টিস্ট, আর সাদনা সারগাম, এই মোটামুটি ভাবা হয়েছে। সেটা অন্বেষাও হতে পারে, এটাই পরে চেঞ্জ কিছু কিছু হতেই পারে, বাট এটা যে মোটামুটি এই ভাবা হয়েছে আর কি। মেলোডিস সং, আমি তো মেলোডি করাই চেষ্টা করি সবসময়, আশা করছি। চলো অশোক ভদ্র